আমাদের শিক্ষামন্ত্রীর কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে আমাদের বাচ্চাদের এডুকেশন এখন হুমকির মুখে। তারাও কি আদৌ সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে কিনা সেটা এখন চিন্তার বিষয়। এই ধরনের মুখ্য শিক্ষামন্ত্রী যদি থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। কিছুদিন আগে টিকটক নিয়ে লেগেছিল, টিকটক নাকি মেন্টাল লোকদের জায়গা। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। ওইখানে যদি আপনি প্ল্যাটফর্মগুলো ঠিকভাবে ইউজ করতে না জানেন, গভর্নমেন্টের যদি বিধিমালা না থাকে, তাহলে কোনো সোশ্যাল মিডিয়ায় পারফেক্ট না। প্রত্যেক সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভয়ঙ্কর। এই যে ফেসবুকের ভিডিওগুলো, আমাদের মতো এগুলোতেই সেন্সর লাগান। আপনি তো ফেসবুকের কথাও বললেন না, ইউটিউবের কথাও বললেন না, যেহেতু এগুলোর ওনার হচ্ছে ইউএস, আর আপনি এমন একটা অ্যাপ নিয়ে লেগেছেন যেটার ওনার হচ্ছে চায়না। দেখেন, এই টিকটক ইউএসএতে এমনভাবে ইউজ হয়, ইনোভেশনের ক্ষেত্রে ইউজ হয়। আমি দেখেছি লোকজন, ছাত্ররা বিভিন্ন রিলস তৈরি করে ওখানে পোস্ট করে। তারা বিভিন্ন জন থেকে হেল্প খুঁজে কিভাবে এই ইনোভেশনটাকে পারফেক্টলি রান করাতে পারে। আর আপনি আছেন সোশ্যাল মিডিয়া বন্ধ করার পর্যায়ে। সোশ্যাল মিডিয়া না, যেসব কারণে এইসব জায়গায় ভাইরাস ছড়াচ্ছে, ওই ভাইরাসগুলো বন্ধ করুন। আর দেখলাম একটা শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে রাজনীতি শেখাচ্ছে, কিভাবে গোলামি করতে হয় সেটাই শেখাচ্ছে। বেগম খালেদা জিয়ার নাতনি তারেক রহমানের মেয়ের নাম কি? জায়মা রহমান। ওকে, তোমরা রাজনীতি করবা জায়মা রহমানের সাথে, তাই না? যদি আপনার শেখাতে ইচ্ছা হয়, তাদেরকে এমনভাবে মোটিভেট করুন যেন দেশে লিড করতে পারে, দেশের ভার বোঝা নিতে পারে। এমন না আজকে আমাদের জেনারেশন তারেক রহমানের গোলামি করছে, পরের জেনারেশন যেন জায়মা রহমানের গোলামি করে, সেটাই আপনি শেখাচ্ছেন। এই মুহূর্তে প্রয়োজন আমাদের এমন একজন শিক্ষামন্ত্রী যে ইনফরমেশন টেকনোলজি নিয়ে কথা বলবে, এআই নিয়ে কথা বলবে, পুরো স্কুল কলেজে ইনফরমেশন টেকনোলজি সাবজেক্ট অ্যাড করবে, বাধ্যতামূলক করবে, ইংরেজি বাধ্যতামূলক করবে। আর সবগুলো প্রাইভেট যত ইউনিভার্সিটি, স্কুল, কলেজ আছে সবগুলো বন্ধ করে সরকারি আওতায় নিয়ে আসতে হবে, যেন একটা গরিব ছাত্র যে ফ্যাসিলিটিসটা পাবে, যেন একটা মন্ত্রী মিনিস্টারের ছেলেও সেম ফ্যাসিলিটিসটা পায়। সেটাই কনফার্ম করতে হবে। যত ধরনের কোচিং সেন্টার আছে সবগুলো বন্ধ করতে হবে। যে স্কুলে ফেল করে ছাত্ররা, সেই স্কুলের টিচারদেরকে চাকরিচ্যুত করতে হবে। আর প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক কোনো ধরনের রাজনীতি, কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে রাজনীতি থাকতেই পারবে না। তখনই জাতি উন্নতি করবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা মাথা তুলে দাঁড়াতে পারবে। এখনই কিন্তু এই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে স্টেপ নেওয়ার সময়। যদি দেরি করে ফেলি তাহলে আমাদের ভবিষ্যৎ শেষ।